18ই নভেম্বর 2025 ধুরন্ধর সিনেমার ট্রেলার রিলিজ করা হয় এবং ঠিক সেই দিন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি নিজের টুইটারে একটি টুইট করে। Aditya Dhar has truly crossed a limit of cheapness in Bollywood. The extreme violence, gore, and torture shown in his latest film trailer is the equivalent of watching ISIS beheadings and calling it entertainment. His lust for money is so unhinged that he is willingly poisoning the minds of the young generation, desensitizing them to gore and glorifying unimaginable torture. This is the chance for the censor board to show if they have a bigger problem with people kissing or watching someone get skinned alive. সোজা বাংলা ভাষায় যদি বলি, ধ্রুব রাঠি এখানে বলেছে যে আদিত্য ধার নাকি বলিউডের নোংরামো সীমা ছাড়িয়ে গেছে এই ধুরন্ধর ট্রেলারের মাধ্যমে এবং সে নাকি এই ট্রেলারে ভায়োলেন্স টর্চার দেখাচ্ছে এবং সে আরও বলেছে আদিত্য ধারে টাকার প্রতি এত ভালোবাসা বেড়ে গেছে যে ইয়াং জেনারেশনকে বিগড়ে দিচ্ছে। ধ্রুব রাঠির এই স্টেটমেন্টের পরে ভাই কিছু মানুষ ধ্রুব রাঠিকে ট্রোল করে এবং কিছু মানুষ ধ্রুব রাঠির পাশে ছিল। এরপরে ধুরন্ধর সিনেমাটা রিলিজ হয় এবং ধীরে ধীরে সিনেমাটার ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সিনেমাটা একটা হিউজ কালেকশন করে। আজকে 16তম দিনে দাঁড়িয়ে আজকের দিনে কালেকশন করেছে ধুরন্ধর টোটাল 16 দিনে যদি আমি বলি 785 কোটি টাকা, যেই সিনেমার বাজেট 300 কোটি টাকার কাছাকাছি। ধ্রুব রাঠি একটি ভিডিও চেয়েছে এবং সেদিনই ভিডিও ছাড়ার আগে সে একটা টুইট করে। It takes exactly one video to destroy a 300 crore propaganda film. And I have that video. I guarantee you, the meltdown after this is going to be historic. They are not ready for this. Releasing tonight. সোজা ভাষায় ধ্রুব রাঠি আদিত্য ধারকে চ্যালেঞ্জ করে বলে তার একটা ইউটিউব ভিডিও তার 300 কোটির প্রোপাগান্ডা ফিল্মকে ডিস্ট্রয় করে দেবে। मतलब कुछ भी। এবং এই টুইটের পর সেদিন রাতে ধ্রুব রাঠি ঠিক 10টার কাছাকাছি তার ভিডিও ড্রপ করে বাওয়ান্ডার নামে এবং সে অনেক কিছু বলে। সিনেমাটা প্রোপাগান্ডা ফিল্ম, পলিটিক্যালি জোড়ার চেষ্টা করে, বিভিন্ন রকম সে কথা বলে। দেখো, সে সিনেমা নিয়ে তার সিনেমা যেমন লেগেছে, তার প্রোপাগান্ডা ফিল্ম মনে হয়েছে না তার যা মনে হয়েছে পলিটিক্যালি জুড়েছে বা ভুলভাল দেখেছে, সে তার পার্সপেক্টিভ, সে সিনেমা দেখেছে, সে একজন অডিয়েন্স হিসেবে দেখেছে, তার যেমন সিনেমাটা লেগেছে সে বলেছে। কিন্তু সে আমাদের অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করছে, জাস্টিফাই করার চেষ্টা করছে যে আপনারা এটা দেখছেন মানে আপনারা রুগী, আপনারা ফ্রাস্ট্রেটেড। সে নিজের এই ভিডিওতে ডাইরেক্ট বলেছে जिन लोगों को इस लेवल का खून खराबा देखना पसंद आता है वो असल जिंदगी में बहुत फ्रस्ट्रेटेड लोग होते हैं। এবং আজকে সেই জিনিসেরই রিপ্লাই দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। आइए देखते मजा आएगा। দেখো, আমরা যারা সিনেমা দেখতে যাই আমরা শুধু সিনেমাকে সিনেমার চোখে দেখি, কোনো প্রোপাগান্ডা বা কোনো পলিটিক্যাল ইস্যুতে আমরা জড়াই না। ধুরন্ধর রিসেন্ট টাইমে বলিউডের বেস্ট স্পাই থ্রিলার মুভি। হ্যাঁ, আমরা সেটাকে সিনেমার চোখে দেখেছি। ধ্রুব রাঠি বা কিছু মানুষ সেটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে জুড়েছে, কিছুজন প্রোপাগান্ডা বলছে, সেটা তাদের পার্সপেক্টিভ। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, ধ্রুব রাঠি এর আগেও অ্যানিমাল সিনেমাটাকে নিয়ে বানিয়েছিল এবং অ্যানিমাল যখন রিলিজ হয় তখনও বিশাল পরিমাণ ট্রোল হয়েছিল এবং বিশাল কালেকশনও করেছিল, যেটা ধুরন্ধর সিনেমাও নিজের কালেকশন করছে। কিন্তু ব্যাপারটা হলো ধ্রুব রাঠি সেই সিনেমাগুলোকেই টার্গেট করে যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে। हमारे यहाँ ऐसा ही होता है। সে নিজের ভিডিওতে ডাইরেক্ট বলছে যে রেহমান ডাকাতের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে টেররিস্টকে, বা যে রেহমান ডাকাতের ক্যারেক্টারটা দেখানো হয়েছে সে ডান্স করছে, তার ক্যারেক্টারটাকে খুব কুল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, সবাই তার ডান্সটাকে সেলিব্রেট করছে অডিয়েন্সরা। किसी शैतान आतंकवादी को इस तरीके से कूल परजोना में स्टाइलाइज करना शोभा देता है क्या? ভাই, প্রথম কথা ধ্রুব রাঠিকে আমি এটা বলতে চাইবো, আমরা সেই ডাকাত বা সেই টেররিস্টকে সেলিব্রেট করছি না, আমরা সেই ডান্সটাকে সেলিব্রেট করছি, আমরা সেই অক্ষয় খান্নার মুভটাকে সেলিব্রেট করছি, অক্ষয় খান্নাকে সেলিব্রেট করছি। आदित्य धर ने यहाँ पर ना सिर्फ रहमान डकैत को इस तरीके से ग्लोरीफाई किया बल्कि उसके वायलेंस को भी बहुत कूल तरीके से दिखाया। रंबो हो गाने पर गन फाइट चल रही है, कोई किलिंग सीन बर्फ में है तो कोई लड़ाई जंगल में है। না মানে ভাই, বলিউড যা করবে সেগুলো জঘন্য, সাউথ ইন্ডাস্ট্রি করলে কোনো রকম ক্ষতি নেই। হলিউডে ভাই ভায়োলেন্স সিনেমা এর আগে কত বছর আগে হয়ে গেছে, সেগুলোতে ক্ষতি নেই। ক্ষতি হলো বলিউডের ভায়োলেন্সে, সেখানে নাকি কুল ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। হলিউডে ভাই কুল ওয়েতে প্রেজেন্ট করলে কোনো ক্ষতি নেই, কারণ সেখানে বলতে গেলে তো কেউ শুনবে না। ভাই হলিউড ভাই অনেক বড় বড় মানুষেরা দেখে হলিউডের সিনেমা, তো হিন্দিতে বলতে পারে কারণ অডিয়েন্স তো বোকা ধ্রুব রাঠির মতে, তাই না? দেখো ভাই, ধ্রুব রাঠি ধুরন্ধর সিনেমাটাকে প্রথম থেকেই টার্গেট করেছে। যবে থেকে ধুরন্ধর সিনেমা ট্রেলার এসছে সে একটা টুইট করে এবং তার ভেতর থেকে ছিল যখন ধুরন্ধর সিনেমাটা আসবে আমি একটা ভিডিও বানাবো। সে ভাই এই জিনিসটাকেই টার্গেট করেছে এবং আজকে সে এই ভিডিওটা এনেছে এবং আমাদের ধ্রুব রাঠি গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে যে তারা দর্শক দেখছে তারা এনজয় করছে এই জিনিসটাকে। হ্যাঁ, এনজয় করছি আমরা ভাই, সিনেমাটাকে সিনেমার মতো ভাবে দেখতে গেছি, তুমি ভাই প্রোপাগান্ডা বা বিভিন্ন জিনিস হিসাবে দেখতে গেছো। क्या बात कर रहे हैं?
এরপরে ধ্রুব রাঠি নিজের সব থেকে বড় একটা স্টেটমেন্ট দেয়। अगर आप उन लोगों में से हो जिनको एनिमल और धुरंधर टाइप की हाइपर वायलेंट फिल्में पसंद आती हैं, जरा अपने आप से सवाल पूछकर देखना, अगर आप इन चीजों को एंजॉय कर रहे हो तो कितनी पागलपंती वाली चीज है ये। जिन लोगों को इस लेवल का खून खराबा देखना पसंद आता है वो असल जिंदगी में बहुत फ्रस्ट्रेटेड लोग होते हैं। सोसाइटी में फ्रस्ट्रेशन है, लोगों के अंदर एक ब्लड थर्स्ट है, और इसलिए उन्होंने धुरंधर फिल्म में लोगों की सैडिस्टिक डिलाइट का खूब ख्याल रखा है। তাহলে ভাই এই সিনেমাটা যে 785 কোটি টাকা কামালো, এত মানুষ সিনেমাটা দেখলো, সবাই তাহলে ফ্রাস্ট্রেটেড, সবাই তাহলে ভায়োলেন্স পছন্দ করে। ভাই ধ্রুব রাঠি কি জাস্টিফাই করার চেষ্টা করছে অডিয়েন্সকে? একটা লিমিট অবধি মানা যায় তার সিনেমাটা পছন্দ হয়নি, তার সিনেমাটাকে প্রোপাগান্ডা মনে হয়েছে, সেটা তার পার্সোনাল চয়েস ভাই, পার্সোনাল চয়েস। সে কেন অডিয়েন্সকে জাস্টিফাই করানোর চেষ্টা করছে যে ভাই যারা এই ধরনের সিনেমা দেখে তারা ফ্রাস্ট্রেটেড, যারা ব্লাড লাস দেখতে ভালোবাসে? ভাই তুমি বলতে কি চাইছো? অডিয়েন্সকে তুমি কি গাধা ভাবো? অডিয়েন্সকে তুমি ডাইরেক্টলি অপমান করছো এর মাধ্যমে। আমার অ্যানিমাল সিনেমাটা ভালো লেগেছে, আমার ধুরন্ধর সিনেমাটা দারুণ লেগেছে, একদম দারুণ একটা স্পাই থ্রিলার মুভি। মানে তুমি সেই অডিয়েন্সকে যারা এনজয় করেছে সিনেমাটা সিনেমা হলে গিয়ে, তাদের তুমি এরকম বলছো তারা ফ্রাস্ট্রেটেড ভেতর থেকে। ধ্রুব রাঠি তুমি কে? হু আর ইউ এইসব কথা বলার? সোজা কথা ভাই, ধ্রুব রাঠি এত বড় একটা ভিডিও বানিয়েছে বাবান্না নামে বা যা নামে, তার প্রোপাগান্ডা মনে হয়েছে, অনেক কিছু দেখিয়েছে, সেটা আমার কোনো রকম অসুবিধা নেই। সে যখন অডিয়েন্সকে জাস্টিফাই করানোর চেষ্টা করছে যে আপনারা এটা দেখেছেন ফ্রাস্ট্রেটেড, আপনারা ব্লাড লাস্ট আপনাদের পছন্দ, আপনারা কুল ওয়েতে রেহমান ডাকাতকে এনজয় করা হচ্ছে, একটা টেররিস্টকে, এই ধরনের কথা আমরা মেনে নেবো না। আমরা ভাই সিনেমা এনজয় করতে পছন্দ করি, ঠিক আছে? এটা বিজি লাইফের মাঝখানে একটা মজাদার সিনেমা এলো, গেলাম দেখতে, এনজয় করলাম, ব্যাস চলে এলাম, 3 ঘন্টা এনজয় করলাম, চলে এলাম। তুমি কি এই ভিডিওর মাধ্যমে যে অডিয়েন্সকে অপমান করার, এইগুলো তোমার রায় কেউ দেয়নি তোমাকে। ভাই আমি লিটারেলি ধ্রুব রাঠির ভিডিও এনজয় করি, তাই বিভিন্ন সায়েন্স রিলেটেড ভিডিও বা বিভিন্ন তোমার অ্যাডভেঞ্চারাস ভিডিও আমি এনজয় করি, সে বিভিন্ন জিনিস বলে ভালো লাগে। কিন্তু এই যে জিনিসটা সে বললো ধুরন্ধর সিনেমাটাকে নিয়ে, এগুলো জাস্ট মানা যায় না ভাই, ডাইরেক্ট অডিয়েন্সকে অপমান। সে নিজের পার্সপেক্টিভ রেখেছে, তার কেমন লেগেছে, প্রোপাগান্ডা মনে হয়েছে, পলিটিক্যালি জুড়েছে, সেটা আমার কোনো যায় আসে না, কিন্তু সে যে এই কথাটা বললো এগুলো আমার খুব গায়ে লেগেছে, তো আমি এই ভিডিওটা বানালাম। আমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভাই এইসব কথা মেনে নেবো না ভাই, অডিয়েন্সকে ডাইরেক্ট টার্গেট করা, যে অ্যানিমাল দেখা বা ধুরন্ধর দেখা মানে আমরা ফ্রাস্ট্রেটেড। তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।